সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রত্যেকের স্বপ্ন। সোজাসুজি মন্ত্রণালয়ে চাকরি, মানে কোনো না কোনো পার্টিকুলার মন্ত্রণালয়ে, মিনিস্ট্রিতে তোমাদের, এবং তার জন্য দরকার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। একদমই ঠিক বলছি। 3টে পদ এরকম রয়েছে যেটার জন্য তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তোমাদের যোগ্যতা হতে হবে 12 পাস, ঠিক আছে? এবং তার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে তোমাকে চশমা পরা যাবে না, তোমাকে দৌড়াতে হবে, এই ধরনের কোনো ফিজিক্যাল ফিটনেসের বাধ্যবাধকতা নেই। মনে থাকলো? এবার তোমাদের প্রয়োজনটা কি? তোমাদের প্রয়োজন হচ্ছে শুধুমাত্র একটা উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট। একদমই ঠিক শুনছো। আর এই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি যেখানে 3টে পদ এরকম রয়েছে যেখানে তোমরা ডাইরেক্টলি মিনিস্ট্রিতে পর্যন্ত চাকরি পেতে পারো, অর্থাৎ মিনিস্ট্রিয়াল অফিসে। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? সুতরাং ভিডিওটাকে স্কিপ করে এগিয়ে চলে গেলে হবে না, শুরু থেকে শেষ অবধি শুনতে হবে, বুঝতে হবে, প্রিপারেশন কিভাবে নেবে তার আলোচনাও আমি এখানে করে দেব। ঠিক আছে? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসিআই। দেখো, আমি তোমাদের সাথে রেগুলার বেসিক্সে তোমাদের বিভিন্ন জবের নোটিফিকেশন এবং তার সাথে সাথে তোমরা কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি তোমাদের সাথে, তোমরা কিভাবে পাস করতে চলেছো, এক্সামটা কিভাবে পড়লে তোমাদের কোয়ালিফাই করা সম্ভব হবে, কিভাবে খুব তাড়াতাড়ি একটা সরকারি চাকরি তোমাদের দৌড়গোড়ার পর্যন্ত পৌঁছে যাবে, এই সমস্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করে থাকি। তাই অবভিয়াসলি আমাদের যে এসএসসি রেলওয়ে চ্যানেলটা, অর্থাৎ এই চ্যানেলটা যেটা তোমরা দেখছো, সেটাকে কিন্তু একদম ভিডিওটা দেখে স্কিপ করে চলে গেলে হবে না। প্রত্যেককে সাবস্ক্রাইব করাটা বাধ্যতামূলক, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এবার যে কথাটা তোমাদের বলি, তোমাদের খুবই পরিচিত একটা এক্সাম যেটাকে তোমরা বলে থাকো সিএইচএসএল। কি বলো তোমরা? সিএইচএসএল, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পোস্ট। একদমই তাই, আমি সেই পরীক্ষাটার কথাই বলবো। ইতিমধ্যে একটা ক্যালেন্ডার বা টেন্টেটিভ ক্যালেন্ডার এসএসসি প্রকাশ করে দিয়েছিল, সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে প্রিপারেশনটা ঠিক কিভাবে নিতে হবে, এবং 3টে ঠিক পদমর্যাদাপূর্ণ পোস্ট যেগুলো রয়েছে সেগুলো কি কি আগে বলে দিই। দেখো, 3টে পদের যদি কথা বলি, একটা হচ্ছে এলডিসি, একটা জেএসএ, এবং আরেকটা হচ্ছে ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক। এই 3টে পদ এমন পদ না বস, তুমি ঢুকলে হয়তো এই পদে তোমার যে পদোন্নতি হতে হতে তুমি কোথায় পৌঁছাবে তুমিও জানো না। তার মধ্যে ইন্টারনাল এক্সাম থাকে, মানে যে চাকরি পাওয়ার পর তোমার ডিপার্টমেন্টাল যে এক্সাম, ইন্টারনাল ডিপার্টমেন্টাল এক্সাম সেগুলো থাকে, সেগুলো তোমরা ক্র্যাক করতে পারো, তাহলে আরও পদোন্নতি হতে পারে। তবে তোমরা পরীক্ষা দিয়ে যদি টপ র্যাঙ্কের মধ্যে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বসে আছে এই 3টে পোস্ট, এবং এই 3টে পোস্টই কিন্তু মন্ত্রণালয়ে পোস্টিং তোমাদের। বোঝা গেল আমি কি বলতে চাইছি? এই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব, এবং তার সাথে সাথে তোমাদেরকে এই জিনিসটা একটু দেখিয়ে দেব যে প্রত্যেকটা জায়গায় যখনই মনে হয় যে আমরা কোনো একটা বড় পোস্টে যাচ্ছি, সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে, আরে বাবা হয়তো আমাকে 10 কিলোমিটার দৌড়াতে বলবে, আরে বাবা আমি তো চশমা পরি, মনে হয় চশমা ছাড়া হবে না। এরকম নয় ব্যাপারটা। দেখো, মিথ আর ফ্যাক্ট আমি ডাইরেক্ট বলে দিয়েছি। উচ্চতার কোনো মাপকাঠি নেই। তোমরা যদি আমাদের মতো হাইটের হও কোনো আপত্তি নেই, আমাদের থেকে লম্বা হও কোনো আপত্তি নেই, একটু খাটো হও তাতেও কোনো আপত্তি নেই। ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারে, ঠিক আছে? এবং নো রানিং ফিজিক্যাল টেস্ট, অর্থাৎ কোনো রানিং নেই, কোনো ফিজিক্যাল টেস্টও নেই। তার সাথে সাথে গ্লাসেসও কি অ্যালাউড রয়েছে, অর্থাৎ যারা আমাদের মতো চশমা পরো তারাও পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে? এবং কোথায় কোথায় তোমাদের চাকরির পোস্টিং পারে জানো? সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, খুব চর্চার মধ্যে থাকে না এরা সব সময়, তাই না? তার সাথে সাথে ডিফেন্সে রয়েছে, ফাইন্যান্সে রয়েছে, এক্সটার্নাল মিনিস্ট্রিতে রয়েছে, হোম অ্যাফেয়ার্সে রয়েছে। ওই যে বললাম ডাইরেক্ট মিনিস্ট্রিতে পোস্টিং পাবে।
এবার এই পরীক্ষাটা যদি তোমাদের পাস করতেই হয় তাহলে তোমাদেরকে কি পড়তে হবে বস? তোমাদেরকে খুব বেশি কিছু পড়তে হবে না, তোমাদেরকে পড়তে হবে যা তোমরা পড়ে আসছো, অর্থাৎ ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ আর জিকে, মানে জিকে জিএস। এই চারটেই, কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেই, আমি প্রথমেই বলে দিয়েছি। এই চারটেকে পড়ে যাও, এই চারটেকে পড়লেই তোমাদের সিলেকশন পাক্কা। এবং এই চারটে তোমরা পড়বে কোথা থেকে বস? না, এই চারটে তোমরা পড়বে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ থেকে। মানে একদম পার্টিকুলার এসএসসির ফাউন্ডেশন এটা। এবং এসএসসির যতগুলো এক্সাম এসএসসি কন্ডাক্ট করে থাকে, সিজিএল হোক, সিএইচএসএল হোক, এমটিএস হোক, সমস্ত রকম জিডি হোক, সব কিছুরই ফাউন্ডেশন একটাই, সেটা হচ্ছে আমাদের এসএসসি ফাউন্ডেশন। এবং এখানে তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি ক্লাসেসগুলো করো, যদিও খুব একটা কম ক্লাসের কথা আমি তোমাদেরকে বলবো না, ধৈর্য ধরে প্রত্যেককে ক্লাসেসগুলো করতে হবে, কারণ 300 ঘন্টার বেশি লাইভ ক্লাস করতে হবে, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাস করতে হবে, ভিডিও লাইব্রেরি তোমরা পাবে সেটা তোমাদেরকে পড়তে হবে, গুচ্ছেন ই স্টাডি মেটেরিয়ালস আছে। গুচ্ছেন কথাটা কেন বললাম? প্রায় হিসেব করলাম, আমি একদিন রাফলি হিসেব করছিলাম, 18 থেকে 20টারও বেশি। এই সমস্তগুলো কেন পড়তে হবে তোমাদেরকে বলছি জানো? কারণ এগুলো তোমরা ফ্রিতে পাবে। 300 ঘন্টার ক্লাস তো আমরা করিয়ে দেবো, রেকর্ডেড তোমরা পেয়ে গেলে, বাকি যে জিনিসপত্রগুলো তোমরা পাচ্ছ না, এগুলো সব ফ্রি। মান্থলি একটা করে অফলাইন ক্লাসেস, উইকলি মক টেস্ট, কোশ্চেন ব্যাংক, এনসিইআরটি বুক, যেটা না পড়লেই নয়, এনসিইআরটি বুক তোমরা পাচ্ছ এবং তোমাদের মাতৃভাষায় পাচ্ছ, মানে বাংলাতে পাচ্ছ। ইংরেজি তো থাকছেই, তার সাথে সাথে বাংলাতেও পাচ্ছ। ঠিক আছে, সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল পাবে এবং তার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের পাবে, যেটা হচ্ছে কি মাস্টার বুক। এই যে মাস্টার বুক, এই মাস্টার বুকটা কি? এই বুকটা হচ্ছে আমাদের তৈরি, মানে যারা তোমাদের ক্লাস করাবেন এনারা, আর কেউ না, বাজারে পথ চলতি বই এটা নয়, এনাদের তৈরি স্টাডি মেটেরিয়ালসের মতোই একটা মাস্টার বুক। অর্থাৎ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যদি আমি বলি কি কি না পড়লে নয় এবং কি কি কোশ্চেন প্র্যাকটিস না করলে নয়, তার একটা মাস্টার বুক আমি তোমাদেরকে দেব। এটা আমি শুধুমাত্র ম্যাথের কথা বললাম, সেরকমই ইংলিশের থাকবে, সেরকমই জিকে জিএসের থাকবে, ভেরিয়াস সাবজেক্টের আলাদা আলাদা পাবে, হিস্ট্রির পাবে, পলিটিক্যাল সায়েন্সের পাবে, জিকে জিএসের যতগুলো সাবজেক্ট আছে পাবে, কম্পিউটারের পাবে, সমস্ত কিছু। ঠিক আছে, এটা তোমরা এখানে পাচ্ছ। এবার আসি তোমাদেরকে কিভাবে সিলেকশন দেওয়ানো যায়। দেখো, এই সিলেকশন প্রসেসের মধ্যে আমাদের 3টে স্টেপ আমরা যদি ধরে নিই, প্রথম হচ্ছে তোমাকে কোয়ালিফাই করতে হবে বস, প্রথমে কোয়ালিফাই করতে হবে। এবং এজ লিমিট ফর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যদি আমি বলি, অনলি ফর জেনারেল ক্যান্ডিডেট, তাহলে তারাই পাচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত সুযোগ। 18 থেকে 27 পর্যন্ত এমনিই সুযোগ পাচ্ছে তারা, জেনারেল। এবার এসসি এসটি হলে +5 +3, এই যে ভেরিয়েশন, ওবিসি হলে এই ভেরিয়েশনগুলো রয়েছে। ঠিক আছে, সুতরাং এজের কোনো বাধ্যবাধকতা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে না। মানে তোমরা যারা সিএইচএসএল এর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নেবে, তাদের যথেষ্ট এজ রয়েছে, এইচএস পাস করার পর থেকে 27 বছর পর্যন্ত। ঠিক আছে, জেনারেলদের। ওকে, এবং +5 কাদের বললাম? এসসি এসটিদের এবং ওবিসিদের +3। ওকে, চল। এবার গণিতের 25টা প্রশ্ন থাকবে, রিজনিং এর 25টা প্রশ্ন থাকবে। ইংরেজিটা একটু টাফ হয় বাবা, প্রায় সিজিএল লেভেলের মতো বা তার থেকেও 2-1টা প্রশ্ন একটু হাই লেভেলের দিয়ে দেয়, ওরা দেয়, অস্বীকার করবো না, দেয়। বিজয় স্যারের ক্লাসে সেজন্য তোমাদের করতে হবে। এবং জিকে জিএস এর 25টা প্রশ্ন, এর তো কোনো লিমিটেশনই নেই। সুতরাং কতটা পড়বে, কোথা থেকে পড়বে, সেই জায়গাটা সম্পূর্ণভাবে আমাদের যারা জিকে জিএস এর টিচাররা রয়েছেন তারা খুব ভালো বলতে পারবে। ম্যাথের কথা যদি বলি, ম্যাথে তোমাদের ঠিক কতটা পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, সমস্ত নিয়ে আমি একটা অবশ্যই ইন্ট্রোডাকশন ভিডিও তোমাদের করে দিয়েছি অলরেডি ফাউন্ডেশন ব্যাচে। তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো সেখানে, যে কোন কোন টপিক থেকে কীরকমভাবে তোমাদের পড়াশোনা করতে হবে বা আমি তোমাদেরকে কিভাবে ওই টপিকের মধ্যে ইনভলভ করাবো।
সমস্তটাই তোমাদেরকে বলে দেওয়া আছে। মোট 100টা প্রশ্ন থাকবে, 200 নাম্বারের, সময় হচ্ছে কত 60 মিনিটস। এটা গেল বাবা কোয়ালিফাইং বা টিয়ার 1। টিয়ার 2তে কি আছে? টিয়ার 2তে কোনো হাতি ঘোড়া পড়তে হবে? একদমই না। যা ওখানে পড়েছো তাই এখানে পড়তে হবে, শুধুমাত্র অ্যাড হবে কম্পিউটার। 15টা প্রশ্ন থাকবে, 45 নাম্বার। শুধুমাত্র কম্পিউটারটা অ্যাড হবে, মানে স্ট্যাটিক পার্টের মধ্যে কম্পিউটার অ্যাড হয়ে গেল, বাস। এবং তোমরা যা পড়ে এসছো সেইগুলোই রয়েছে, ম্যাথ রয়েছে, ইংলিশ রয়েছে, রিজনিং রয়েছে, জিকে রয়েছে, বাস। শুধুমাত্র একটু গভীরে পড়তে হবে, কারণ যেহেতু এটা টিয়ার 2। নেক্সট আসছে তোমাদের কি? নেক্সট আসছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, আর কিচ্ছু না। এবার কম্পিটিশন লেভেল প্রত্যেক বছর বাড়ছে। 2015 থেকে 2024 অবধি এই লেভেলের কম্পিটিশন হয়েছে, এবং বলা ভালো 2025ও বলতে পারো তোমরা। ঠিক আছে, এই 200 নাম্বারের যে কঠিন লড়াই তোমাদেরকে লড়তে হবে না, মানে যে মেন্সে, সেটা তোমাদেরকে লড়ে কোয়ালিফাই করতে হবে, এবং তারপরে তোমরা জাস্ট যাবে কিসের জন্য না? ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবার এটা হচ্ছে ওল্ড ক্যালেন্ডার। ওল্ড ক্যালেন্ডার আমি কিন্তু মেনশন করে দিচ্ছি, এটা ওল্ড, যেটা অলরেডি এসএসসি দিয়েছে। সেটা নিয়ে যদি আমরা দেখি তাহলে 30শে এপ্রিল অফিসিয়াল নোটিফিকেশন এক্সপেক্টেড। তারপরে হচ্ছে তোমাদের জুন জুলাই সেপ্টেম্বরে এক্সামের উইন্ডো খুলে যাচ্ছে টিয়ার 1-এর, এবং মে জুনে তোমাদের রয়েছে কি চূড়ান্ত প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে। এই যে মাঝখানটা, অর্থাৎ এই এপ্রিল থেকে জুন জুলাইয়ের যে, এই জুলাইয়ের সেপ্টেম্বরের যে মাঝখানে তোমাদের করতে হবে কি মে জুনে ক্লাসেস, এবং তার সাথে সাথে মক টেস্ট। তোমরা আপাতত মক টেস্টে যদি যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা যদি ভুলেও যাও, তোমাদের জন্য হাতিয়ার রয়েছে কি? তোমাদের জন্য হাতিয়ার রয়েছে ফাউন্ডেশন ক্লাস। আমি বারবার একটা কথা বলছি, তোমাদের যদি পছন্দ না হয় তোমরা বেরিয়ে যাবে ফাউন্ডেশন ক্লাস থেকে, কিন্তু আমি বলবো প্রত্যেকে একবার ক্লাসেসটা অ্যাটেন্ড করো। বুঝতে পেরেছো? এবং এই ফাউন্ডেশন ক্লাসের স্যার প্রাইস তো বললেন না, দেখো প্রাইস খুবই কম। যদি তোমরা এই কোডটাকে ইউজ করো YT116, YT116 এই কোডটাকে ইউজ করলে এই আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচের প্রাইস দাঁড়িয়ে যাবে 1999। কত দাঁড়াবে বললাম? 1999। এটা নববর্ষের অফার। প্রত্যেককে নববর্ষ জানাচ্ছি, শেষে জানাচ্ছি, তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু প্রত্যেককে শুভ নববর্ষ। এই নববর্ষেই নিজের সাথে প্রতিশ্রুতি নিতে হবে, নিজেকে সেই জায়গায় তৈরি করতে হবে যাতে এই বছরেই তোমাদের একটা চাকরি তোমরা পাও, এবং তার জন্য যে মেহনতটা সেটা যেমন তোমরা করবে তার সাথে সাথে করব আমরা, এবং আমরাও এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু এই নববর্ষের সূচনা করছি। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।